আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমাদের হাতে একটা খবর আছে, বেশ সাম্প্রতিক। ঘটনাটা অবশ্য বছর দুয়েক আগের। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, তার সাথে ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির একটা কথিত সাক্ষাৎ হয়েছিল। আর সেটা নিয়ে যে বিতর্কটা চলছিল, সেটাই আবার সামনে এসেছে। হ্যাঁ, প্রায় 2 বছর আগে যখন এই ছবিটা প্রথম বের হয়, তখন তো বেশ হইচই পড়ে গিয়েছিল। নূর তখন সরাসরি অস্বীকার করেন, বলেছিলেন ছবিটা এডিট করা, এটা অপপ্রচার। একদম জোরালোভাবেই অস্বীকার করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, সেদিন উনি নিজেই স্বীকার করলেন যে হ্যাঁ, সাক্ষাৎ হয়েছিল। তো আজকের আলোচনাটা মূলত এই স্বীকারোক্তি নিয়ে। কেন করলেন, কি বলছেন এখন, আর অন্যরাই বা কি বলছে, চলুন একটু বোঝার চেষ্টা করি। ঘটনার শুরুতে যদি যাই, তখন আওয়ামী লীগের দিক থেকে বেশ অভিযোগ উঠেছিল যে নূর বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হ্যাঁ, এই অভিযোগটা বেশ জোরালো ছিল তখন। আর নূর তখন বলছিলেন ছবিটা বানানো, আর তাছাড়া ইসরায়েলের সাথে তো বাংলাদেশের সম্পর্কই নেই, তো বৈঠকের প্রশ্ন আসে কোত্থেকে, এরকম একটা যুক্তি ছিল তার। ঠিক, কিন্তু দেখুন প্রায় 2 বছর পর পরিস্থিতি এখন ভিন্ন। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর এই গত 31শে জুলাই সিজিএস একটা সেমিনার করেছিল। সেখানে অধ্যাপক নাজমুল আহসান কালিমুল্লাহ কিছু কথা বলেন, আর তারই উত্তরে নূর ব্যাপারটা স্বীকার করে নেন। তবে যেভাবে স্বীকার করলেন সেটাও একটু অন্যরকম, আগের অবস্থান থেকে বেশ আলাদা। হ্যাঁ, সেটাই। নূর এখন বলছেন অধ্যাপক কলিমুল্লাহ নাকি ঘটনাটা একটু বাড়িয়ে বলেছেন। ওনার ভাষ্যমতে ওটা নাকি কোনো বৈঠকই ছিল না। ও আচ্ছা, তাহলে কি ছিল? বলছেন কোনো একটা কফি শপে এমনি দাঁড়িয়ে ছবি তুলেছিলেন, কোনো কফি মিটিং নাকি হয়নি। শুধু দাঁড়িয়ে ছবি তোলা? 2 বছর ধরে এত বিতর্ক যেটাকে নিয়ে? হ্যাঁ, উনি এটাও বলেছেন যে ওই সময়ে নাকি অনেক বিড়ম্বনায় ছিলেন। এই স্বীকারোক্তিটাও একটু যেন ঘুরিয়ে বলা। অধ্যাপক কলিমুল্লাহ কিন্তু অন্য কথা বলছেন। উনি তো পরিষ্কার বলছেন নূর মধ্যপ্রাচ্য সফরের সময় সাফাদির সাথে কফি মিটিং করেছিলেন, আর সেটার জন্য নাকি তাকে ঝামেলাতেও পড়তে হয়েছিল পরে। ও, তাহলে দুজনের কথায় বেশ ফারাক। শুধু তাই না, কলিমুল্লাহ সাহেব আরও একটা ইন্টারেস্টিং তথ্য দিলেন। ওনার মতে মেন্দি সাফাদি নাকি ইহুদি নন। তাই নাকি? তাহলে উনি বলছেন সাফাদি একজন দ্রুজ মুসলিম, আর প্রশ্ন তুলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কফি খেলে সমস্যাটা কোথায়? আচ্ছা, এখানেই তো আরেকটা প্যাচ। কারণ সেমিনারের যিনি সঞ্চালক ছিলেন জিল্লুর রহমান, উনি তখন অধ্যাপক কলিমুল্লাহকে ঠিক করে দেন, বলেন যে দ্রুজ তো একটা আলাদা ধর্ম, তারা মুসলিম নন। ঠিক, এই দেখুন তথ্যের কিরকম গরমিল। কার কথা ঠিক, সাফাদির আসল পরিচয়টা কি, এটা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হলো। আসলে মেন্দি সাফাদির নামটা তো বাংলাদেশে এই প্রথম আলোচনায় এলো না। হ্যাঁ, মনে পড়ছে 2016 সালের দিকে। ঠিক, বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে ওনার একটা বৈঠকে ছবি বেরিয়েছিল, আর তারপর তো আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলো, উনি গ্রেফতারও হলেন। তখনও কিন্তু একই রকম কথা উঠেছিল, বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র, সরকার উৎখাতের চেষ্টা, এইসব। তাহলে দেখুন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। প্রথমে অস্বীকার, প্রায় 2 বছর চুপচাপ। তারপর রাজনৈতিক পটপরিবর্তনের পরে স্বীকারোক্তি, কিন্তু ঘটনাটাকে হালকা করে দেখানোর চেষ্টা। মিটিং নয়, শুধু ছবি। হ্যাঁ, কফি মিটিং বনাম দাঁড়িয়ে ছবি তোলা। আবার যার সাথে দেখা হলো তার ধর্মীয় পরিচয় নিয়েও বিতর্ক, ভুল তথ্য, পুরো বিষয়টাই বেশ ঘোলাটে। একদম, আমার মনে হয় এটা শুধু দুজনের একটা সাক্ষাৎকারের বিষয় না, এর পেছনে রাজনৈতিক অভিযোগ, অস্বীকারের একটা সংস্কৃতি, আর সুবিধা মতো তথ্যকে ব্যবহার করার প্রবণতা, এই সব কিছুই জড়িয়ে আছে। আসলাম চৌধুরীর ঘটনার সাথে একটা মেলও তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, মিল তো আছেই। আন্তর্জাতিক যোগাযোগ হলেই সেটাকে অন্য খাতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। আর সময় আর ক্ষমতার পালাবদলের সাথে সাথে একই ঘটনার ব্যাখ্যাও কিভাবে বদলে যায়, সেটাও দেখার মতো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই দেখলাম, নুরুল হক নূরের সাথে মেন্দি সাফাদির সাক্ষাতের ঘটনাটা সময়ের সাথে কিভাবে নতুন নতুন মোড় নিল। সেই অস্বীকার থেকে স্বীকারোক্তি, ঘটনার গুরুত্ব নিয়ে 2 রকম কথা, ব্যক্তির পরিচয় নিয়ে বিভ্রান্তি, সব মিলিয়ে মনে হচ্ছে যেন একটা রাজনৈতিক নাটকের অংশ এটা। হ্যাঁ, অবশ্যই। এটা বিচ্ছিন্ন কিছু না। রাজনৈতিক কৌশল,
তথ্যকে নিজের মতো করে ব্যবহার করা, জনমতকে প্রভাবিত করার চেষ্টা, এই সব কিছুরই একটা উদাহরণ। আর ইতিহাসের পুনরাবৃত্তিও তো ঘটছে। যা আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায় আসলে। এই যে রাজনৈতিক নেতাদের আন্তর্জাতিক যোগাযোগ বা বিভিন্ন ব্যক্তির সাথে সাক্ষাৎ, এগুলোকে ঠিক কিভাবে দেখা উচিত, কিভাবে মূল্যায়ন করা উচিত? কঠিন প্রশ্ন। আর দেশের ভেতরের রাজনৈতিক পরিস্থিতি যখন বদলে যায়, তখন সেই একই ঘটনার মূল্যায়ন বা তার গুরুত্ব রাতারাতি কিভাবে পাল্টে যেতে পারে, এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাকল।